بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কবিতাটির ভাবার্থ হচ্ছে, সাধনায় যিনি সুউচ্চ মর্যাদায় পূর্ণতায় পৌঁছেছেন, যার সৌন্দর্যের ছটায় বিতাড়িত হয়েছে সমস্ত আধার, সব চরিত্রের সম্মিলন ঘটেছে যার মাঝে, তবে আসুন দরুদ ও সালাম জানাই তার ও তার বংশধরদের প্রতি। অমর এই কবিতাটি শেখ সাদি লিখেছিলেন 4 পদে। তার বিশ্বখ্যাত গ্রন্থ গুলিস্তা একটি অংশে পাওয়া যায় কবিতাটি। শেখ সাদি আরবি ভাষায় যে স্বল্প সংখ্যক কবিতা লিখেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল এই কবিতাটি। কবিতাটি তিনি লিখেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়। ঐতিহাসিক এই কবিতার সময়কাল সম্পর্কে নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় 1255 থেকে 57 খ্রিস্টাব্দের মধ্যেই কবিতাটি লিখেছিলেন শেখ সাদি। কারণ 1257 খ্রিস্টাব্দ তথা 655 হিজরি সালে গুলিস্তা গ্রন্থটি রচনা শেষ করেন তিনি। কবিতাটি কোথায় বসে শেখ সাদি রচনা করেছিলেন সেটিও কিছুটা ধোঁয়াশায় ঢাকা, কারণ তিনি এর আগে দীর্ঘ সময় ভ্রমণ করেছেন বিশ্বের নানা শহরে। যে বছর গুলিস্তা গ্রন্থটি রচনা করেন সেই বছরই জন্মভূমির পারস্যের সিরাজে ফিরে এসেছিলেন। বাকি জীবন সেখানেই অতিবাহিত করেন। এই কবিতাটি আজও সারা বিশ্বের মুসলিমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পড়ে থাকেন। বাংলাদেশে এই কবিতাটি হামনাত হিসেবে পড়া হয় দোয়া মাহফিল থেকে শুরু করে ইসলামিক জলসায়। এই কবিতাটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচিত সেরা কবিতাগুলোর একটি বলে ধরা হয়। শেখ সাদির গুলিস্তা গ্রন্থটি অনুদিত হয়েছে বিশ্বের প্রায় সব ভাষাতেই। এই কবিতাটিকে তার লেখা সর্বশ্রেষ্ঠ কবিতা বলে মনে করেন সকল ভক্ত।